পরে যে ৯০ সালে যে গণঅভ্যুত্থান হলো, তখন 91 এর সমস্ত বড়, বড় রাজনৈতিক দল আজকের জুলাই সনদের মতোই একটা চার্টার তৈরি করেছিল। আমরা শুধু মুখে একটা কথা বলি আর বাস্তবে করি আরেকটা। প্রত্যেকটা রাজনৈতিক দল বাংলাদেশে যে রাজনীতি করতেছে, প্রত্যেকে চিন্তা করতেছে আমি কিভাবে ক্ষমতার মসনদে বসবো। অন্য সমস্ত দলগুলো মোরলেস 90% দলগুলো পিয়ারের পক্ষে বলতেছে, একটা বড় দল পিয়ারের বিপক্ষে বলতেছে। ওকে, লেস আমরা একটু জনগণের কাছে দিয়ে দেখি। নির্বাচনের ব্যবস্থার যেটা প্রতীক, আপনি বলছেন আমার চাচা, খালা, বয়স্ক যারা আছে, দাদি, নানি, এরা কিন্তু ভোট দিয়ে আসে হাসিনা, খালেদা আর এরশাদকে দিয়ে আসছে। যখন ছিল কোথায় ভোট দিয়েছো? হাসিনাকে দিয়েছে। কাকে ভোট দিয়ে? খালেদাকে। কিন্তু ক্যান্ডিডেটকে সেটাও তারা চিনে না। বাস্তবতা এখনো সেটাই, বিশেষ করে গ্রাম অঞ্চলের মানুষ এটাই বুঝে। তো আগামী নির্বাচনে তো আমরা অনেক কিছু সংস্কার করছি, অনেক পরিবর্তন করছি। আমরা ব্যক্তির ছবি থাকবে, নিচে দলের নাম থাকবে। মানুষটা চিনবে ভোট দেওয়ার সময় আমি কাকে ভোট দিচ্ছি। যদি এক্সাম্পল ব্যারিস্টার ওয়াহিদ মোহাম্মদ মাহবুব একটা দল থেকে নির্বাচন করছেন, ওনার ছবিটা থাকবে, নিচে ওনার দলের নাম থাকবে। এইভাবে কি যদি হয়, তাহলে তো মানে আমরা প্রতীক না, আমরা ব্যক্তিকে খুঁজে পাচ্ছি, যোগ্য ব্যক্তিকে। এই বিষয়টা আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? জি, চমৎকার। আমান ভাই, এটা তো একটা ফ্যান্টাস্টিক আইডিয়া, যেটা পৃথিবীর বিভিন্ন দেশে থাকে। অন্যান্য উন্নত দেশগুলোতে যেভাবে থাকে, বা পাশে প্রার্থীর নাম থাকে, ডান পাশে প্রার্থীর একটা প্রতীক থাকে, এরকম উন্নত দেশে। এখন কোশ্চেন হচ্ছে যে আমরা এই পদ্ধতিটাকে অ্যাডাপ্ট করার জন্য প্রস্তুত কিনা, ফার্স্ট এন্ড ফরমোস্ট। আপনি দেখেন, এটাকে আমি একটা ভিন্নভাবে ব্যাখ্যা করি, তাহলে দর্শকদের বুঝতে সুবিধা হবে। আমরা যে এই কথাগুলো বলি, এই যে কথাগুলো সেই গত ১০-১৫ বছর ধরে বিভিন্নভাবে বিভিন্ন চ্যানেলে বলে আসতেছি, কিসের জন্য বলেন তো? প্রত্যেকে কিন্তু জনগণের কল্যাণের কথাই বলে। আমরা চাই জনগণ শান্তিতে থাক, জনগণ কি বলে, দুবেলা দুমুঠো ভাত খেতে পারুক, নিরাপদে চলাফেরা করতে পারুক, রাত্রে শান্তিতে ঘুমোতে পারুক, আবার বাসার বাইরে গেলে ফেরত। এটা কিন্তু সবাই চায়, সবাই, প্রত্যেকটা রাজনৈতিক দল চায়। এবং আমরা যারা কথা বলতেছি, আমরাও কিন্তু এই কথাগুলি বলতে চাচ্ছি। মানুষের ফান্ডামেন্টাল রাইটস এস্টাবলিশড হোক, এনশিওর হোক, এই কথাগুলো বলি। কিন্তু তারপরে তো এটা সম্ভব হচ্ছে না। কেন সম্ভব হচ্ছে না? এটা তো সম্ভব না। আপনি দেখেন, 91 এর পরে যে ৯০ সালে যে গণঅভ্যুত্থান হলো, তখন 91 এর সমস্ত বড়, বড় রাজনৈতিক দল আজকের জুলাই সনদের মতোই একটা চার্টার তৈরি করেছিল। অঘোষিত চার্টার, যে ঠিক আছে, এটা আমরা এটা করব না, সেই ৩ করব দলীয় না। রূপরেখা, যেটা ৩ দলীয় রূপরেখা একটা হয়েছিল। আমরা ৩ দলের রূপরেখা নামে সেটা জানি। ওটা কি? ওখানে কিন্তু সব ভালো, ভালো কথাগুলো ছিল। ওখানে দুর্নীতির কথা ছিল না। ওখানে মানুষ হত্যার কথা ছিল না। ওখানে ব্যাংক ডাকাতির কথা ছিল না। ওখানে যে এই নির্বাচনের নামে প্রহসনের কথা ছিল না। ওখানে মাগুরার নির্বাচনের কথা ছিল না। ওখানে জেসমিন হত্যার কথা ছিল না। এগুলো হইছে বাস্তবতা। পরবর্তীতে কি হলো? ৯৬ সালে আগের যে স্কেল ছিল, স্কেলটা আরো বেড়ে গেছে। দুর্নীতি, গুম, খুন, রাহাজানি বেড়ে গেল। 2001 এ আরো বাড়লো। 2008 এর পরে প্যারালালি চললো। এর মানেটা হচ্ছে কি? আমরা মেন্টালি, মানসিকভাবে সুসক্ষিত এখনো হতে পারিনি। আমরা শুধু মুখে একটা কথা বলি আর বাস্তবে করি আরেকটা। আজকে জুলাই বিপ্লবের মধ্য দিয়ে যে ঐক্যমতের ভিত্তিতে যেই একটা প্রফেসর ইউনূসের গভর্নমেন্ট চেষ্টা করতেছে আগামীতে একটা ফ্রি, ফেয়ার, ক্রেডিবল অ্যান্ড পার্টিসিপেটরি নির্বাচন দিয়ে সে চলে যাবে, এমনটা বলতেছে। আপনি দেখেন, এই যে ঐক্যমতের যেই আলোচনাগুলো হয়, সব জায়গায় আলোচনা সুন্দর ভালো ভালো হয়ে আসে। একজনের কাছে আসলে, এক দলের একজনের কাছে আসলে সবাই আতঙ্কিত হয়ে থাকে। আপনি ভাই একটু চেহারাগুলো দেখেন, আমি ২-৪টা মিটিং তো দেখছি, চেহারাগুলো দেখেন, সবাই আতঙ্কিত থাকে। এই দলের এই প্রার্থীর এই এই মুখপাত্র এখানে আসলে সে কি জানি একটা বলে বলে বসে, আমরা দেখতেছি। তাহলে আপনি কিন্তু এই যে জুলাই সনদ, হাসিনাকে ফেসিস্ট হিসেবে যে আমরা আওয়ামী লীগকে ব্যান করতে চাওয়া বা সংবিধানে সংশোধন করা, চুপ্পুকে সরানো, এই যে কথাগুলো জনগণ বারবার বলে আসতেছে, কিসের জন্য? ভালোর জন্য। জনগণ তো কম বেশি একেবারে কম বোঝে না। এখানে আফসারি ভাই একটা দলের প্রতিনিধিত্ব করে, চেয়ারপারসন আরিফুল্লাহ ভাই একটা দলকে প্রতিনিধিত্ব করতেছে, তাই। কিন্তু এটা কিন্তু সম্ভব হচ্ছে না। কিসের জন্য সম্ভব হচ্ছে না?
কারণ একটাই, আমি অলওয়েজ থ্রু আউট দ্য চিন্তা করি আমার ব্যক্তি স্বার্থের। রিপিট, প্রত্যেকটা রাজনৈতিক দল বাংলাদেশে যে রাজনীতি করতেছে প্রত্যেকে চিন্তা করতেছে আমি কিভাবে ক্ষমতার মসনদে বসবো, আমি কিভাবে মঞ্জিলে মকসুদে পৌঁছবো। আপনি এই চিন্তাটা যদি মাথা থেকে ঝেড়ে ফেলতে পারেন, আপনি যদি এই ধারণাটাকে যদি মাথা থেকে সরাই দিতে পারেন এবং পিওরলি সোললি অ্যান্ড অনলি যদি জনগণের জন্য রাজনীতি করেন, রাজনীতির কথা বলেন, তাহলে দেখবেন যে ওই যে আপনি বললেন প্রতীক ওখানে ব্যক্তির নাম থাকবে, ওখানে সিল মারা সম্ভব হবে। এটা একটা নতুন, আপনি ভাই পিয়ারের কথা আমরা তো নতুন বাংলাদেশই চাচ্ছি, আমরা তো আগামী বাংলাদেশ নতুন স্বপ্ন দেখছি। দেখেন 1899 সালে পিয়ার বেলজিয়ামে শুরু হলো, 91টা দেশের কার্যকরী রয়েছে পিয়ার। ফিনল্যান্ড, জার্মানি, মেক্সিকোর মতো দেশগুলো, উন্নত দেশগুলোতে। আমরা এই পিয়ার এখন আইসা কেউ বলতেছে আমি বুঝি না, এটা বুঝি না। আচ্ছা ভাই ঠিক আছে, আমি ধরে নিলাম এরকম বুঝি না। তাহলে এই যেহেতু অন্য সমস্ত দলগুলো মোরলেস 90% দলগুলো পিয়ারের পক্ষে বলতেছে, একটা বড় দল পিয়ারের বিপক্ষে বলতেছে, ওকে লেস আমরা একটু জনগণের কাছে দিয়ে দেখি। আপনি পিয়ার নিয়ে একটা কয়টা সেমিনার করেছেন? আমিন বাইরিয়াটা দেখে আমার খুব ভালো লাগলো, সে একটা সেমিনার করতে যাচ্ছে, আমি সাধুবাদ জানাই। আপনি কয়টা সেমিনার করেছেন, কয়টা সিম্পোজিয়াম করেছেন, কয়টা আর্টিকেল লিখেছেন পিয়ারের পক্ষে?